দুদিন না, 2 মাস না, 6 মাস না, 2 বছর ধরে আমি বাপের বাড়ি যাইতে পারছি না। সেই মাতালটাকে বললাম যে মিষ্টি নিয়ে আসতে, বাপের বাড়ি যাব, কিন্তু তা না। সেই সকালেই গেছে বাজারে, এখনো ফিরার নাম নাই। আসুক আজকে। এই বউয়ের ফেকরা না শেষে হয় না। এই বলে বাপের বাড়ি যাবে, এই বলে এটা এনে দাও। আর সরকারও মদ কি এখন বন্ধ করা দরকার ছিল? এই মদ খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম। তাও যাই হোক, চুল্লু পাইছি একটু, এটা খেয়ে নেশাটা কাটাতে হবে। 70 খায়ে খায়ে যে মজাটা চুল্লুতে নেই। আচ্ছা যাই। যা, বউ তো বলেছিল বাপের বাড়ি যাবে, আমাকে মিষ্টি নিতে পাঠিয়েছে, কিন্তু আমি তো মিষ্টি আনিনি। টাকাও তো শেষ, কি করি এখন? যাই বাজারে দেখি। যাই হোক, মানে মান সম্মানটা বাঁচবে আর কি। এ, মিষ্টি পাইনি তো কি হয়েছে? যাই হোক, ভাগ্যেস রতনের দোকান খোলা ছিল। গুড় গুড় আর মিষ্টি একই না ব্যাপার, তাও বউ খুশি হয়ে যাবে নাকি। যাই। তবে নেশাটা আজকে না জমে উঠলো না, চুল্লু 70 টাকায়। দয়া, এই যে মিষ্টি। তোমার এখন আসার টাইম হলো? এখন কয়টা বাজে? সেই সকালে গেছো, এখন বিকাল হয়ে যাচ্ছে, এখন আসার টাইম হলো? আসলে হয়েছে কি, মানে সরকার না হঠাৎ 15 দিনের জন্য দারু বন্ধ করে দিয়েছে। অনসবে গেলাম 70 পেলাম না, ভাটিখানায় গেলাম 70 পেলাম না। দারু খুঁজতে খুঁজতে কুদিকে যে সময় চলে গেছে না, মানে আমি বুঝতেই পারিনি। লাস্টে কি হলো, আমার একটা বন্ধু বলে কি, আমাকে যদি 50 টাকা খাওয়াস তাহলে তোকে আমি ঠিকানা দেবো। তো গেলাম ভালো কথা, 70 নেই। চুল্লু, এইটুক চুল্লু খায় না, নেশাটা জমছে না, ভাল লাগছে না। যাই হোক, সেই সকালে গেছি তো কি হচ্ছে, বাড়িতে তো আসছি নাকি তোমার মিষ্টি আনতে বলছে, মিষ্টি আনছি নাও। এটা মিষ্টি না অন্য কিছু? কেমন জানি লাগছে, একটু খুলে দেখি তো। হ্যাঁ, এটা তো গুড়, এটা মিষ্টি কই? মিষ্টি কোথায়? মিষ্টি? আরে বাবা, ওই গুড় আর ওই মিষ্টি একে না ব্যাপার। গুড় কি তিতা লাগে, কি টক করে, পাঞ্ছা লাগে? গুড়ও না মিষ্টি। যাও যাও, এটা নিয়ে বাপের বাড়ি চলে যাও, ঠিক আছে? कौन है ये लोग? कहां से आते हैं ये? যাই হোক, ছাগলগুলো নিয়ে আসি মাঠ থেকে। ছাগলের বাচ্চাটাকে আমি খুঁজে পাচ্ছি না, তো তুমি এক কাজ করো, ছাগলের বাচ্চাটাকে নিয়ে আসো খুঁজে। নো প্রবলেম, আমি এক খুঁজে খুঁজে আনছি, ঠিক আছে? ঠিক আছে। এত বড় মাঠ, কত খুঁজলাম, খুঁজতে খুঁজতে আমার নেশাটাই চলে গেল। ওই তো মনে হয় দেখতে পাচ্ছি। ও, এই তো। কত খুঁজে খুঁজে, আর আমার সামনে আছে, আমি তাও দেখি না। চলো চলো বাড়ি চলো, খুঁজে গেছে বলে তোমাকে তোমার মা বাবা সবাই বাড়ি গেছে। এ দয়া, এই দেখো ছাগলের বাচ্চা, তুমি তো খুঁজে পাও না। এই দেখো, এত তাড়াতাড়ি খুঁজে আনছি। এই দেখো, এটা কাকে নিয়ে আসছো তুমি? ছাগলের এটা তো বাচ্চা। ছাগলের বাচ্চা না, এটা তো আমাদের জিনিস। আরে, ওই একই ব্যাপার, ওই ছাগলের বাচ্চা আর মিনি হলেই হলো। নাও ধরো ধরো। কি হলো? আসো। শুধু মদ আর মদ, তোমার মদে একদিন শেষ করে দিবে। ড্রেস আপটা যে পাল্টাতে বললাম সেটাও পাল্টালে না। এরকম ড্রেস আপ পরে কি কেউ শ্বশুর বাড়ি যায়? কি ভাববে মানুষ?
আর বোতলটা শুধু দারু আর দারু, বোতলটা তো ফেলে দিতে পারো না, আরে একটা ব্যাগটা তো ধরতে পারো। আরে বাবা সব সময় থাকে আমার সঙ্গে, তুমি তো আর থাকো না না। আর ব্যাগটা আর সম্মান শেষ শোনো, করে দিলে। তোমার বাপের বাড়িতে আমাকে চিনবে, ঠিক আছে? আমার ড্রেস আপ না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ব্যাগটা ধরো দাও। ব্যাগটা। ওরে বাপরে, এত ভারী! কত জামা কাপড় নিচ্ছ? অনেক। ভেঙে যাওয়ার প্ল্যান নেই তো আবার? কেন ভাববো? আচ্ছা চলো। না আসো, আমি বলে দেরি করি, আরে দেরি করি। এটা তো আমার এক্স ছিল না, মনে তো হচ্ছে এরকমই। এই এটা আমার এক্সট্রা না? এ রাখ 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 রাখ। আরে এর সাথে তো কিছু কথা বলতে লাগে, মালটাকে কিভাবে আউট করা যায় সেটাই ভাবছি। একটু মিষ্টি আনতে পাঠিয়ে দিই তো। শোনো না, ওই ভোলার দোকান গিয়ে হুম মিষ্টিটা নিয়ে আসো তো। হুম। মিষ্টি? তোমাকে না আমি রতনের দোকান থেকে গুড় এনে দিলাম, ওটা কি করলে? তুমি মাতাল না, তুমি একটা সত্যিকারে বেতাল। তুমি বাপের জন্মে কোনোদিনও শুনেছো যে শ্বশুর বাড়িতে কেউ গুড় নিয়ে যায়? যাও, যেটা বলছি সেটা নিয়ে আসো। যাও দোকানে গিয়ে মিষ্টি নিয়ে আসো। বাপরে, এমন অর্ডার করছে মানে কি কোর্টের জজ! আমার কাছে তো টাকা নেই। তা থাকবে কেন? এই যে আমি দিচ্ছি টাকা, নিয়ে আসো। 100 টাকা দিলাম। 100 টাকা? যাও। ও আচ্ছা, এই কেস! পুরনো প্রেমিকা বসে আছে পাশে, সব বুঝতে পারছি। সাধে কেউ মাতাল হয়? ঠিক আছে। যাই তো একটু একটু দেখা করে আসি। তা তো আমার এক্সট্রাই লাগতেছে। এই, কি গো, কেমন আছো? আরে আমারটা ছাড়ো, তোমারটা প্রথমে বলো। আমার আর কি বলবো, তুমি তো ছেড়েই দিয়েছো আমাকে। এখন সরকারি আর ছেলের সঙ্গে গেছো একটা কাকুর সাথে। তা বলো, তোমারটা বলো। আর বলো না, আমার জীবনটা একদম শেষ। একদম কেন, কি হয়েছে? মাতালের চক্করে পড়ে। আচ্ছা তাহলে তোমার খবর কি? তুমি কি বিয়ে শাদী করলে? না, এখনো তোমার মতন কাউকে পাইনি আমি খুঁজে। সবসময় তোমার কথাই মনে পড়ে খালি আমার। তাই নাকি? হ্যাঁ। এই দুপুর টাইমে কি দোকানপাট খোলা থাকে বলো তোমরা? সবার খিদে পায় নাকি? দোকান বন্ধ, মিষ্টি পেলাম না। এ মা, মাতালটা চলে আসে। শোনো শোনো, তুমি একটা কাজ করো, তুমি না আমার নাম্বারটা নিয়ে নাও, হ্যাঁ? ঠিক আছে, বলো বলো ফোনে বলো। কথা বলবো। বলো বলো। লেখো হুম। 8967। হুম। ঠিক আছে, পরে কথা হবে, ঠিক আছে? ঠিক আছে, এই ফোন নাম্বারে করবো ফোন আমি, করো। ঠিক আছে? হ্যাঁ। বাই হ্যাঁ। বাই। ও এই কেস! সাধে কেউ মাতাল হয়? তো বন্ধুরা, তোমাদেরকেই বলছি যে মাতাল পার্ট 1, মাতাল বেতালের পার্ট 1 আপনারা দেখেছেন। পার্ট 2 এটা হলো। পার্ট 3-তে আবার নিজেকে প্রেজেন্ট করব, আমরা ভিডিওটি নিয়ে আসবো। তো ভিডিও আপনাদের কেমন লাগছে? তো কিছু মহিলা আছে, আপনাদের ক্ষেত্রে বলছি যে আপনার স্বামী যদি মাতাল হয়, নেশাখোর হয়, তো তাকে পরিবর্তন চেষ্টা করুন, যে পরিবর্তন করার চেষ্টা করুন, তাতে আপনি ভালো। কোনো গাছ যদি মরে যায়, তাকে কেটে ফেলে দেয় যেমন, তেমন ওরকম আপনার স্বামী যদি খারাপ হয়, ভালো করার চেষ্টা করুন। একটা মেয়ে ছেলে পারে একটা ছেলেকে ভালো করতে ও খারাপ করতে। তো মাতাল কি কারণে আমি হলাম, তো আপনাদের যদি দেখতে হয়, তো নজর রাখতে হবে ড্রিম ক্রিয়েটিভ মিডিয়া চ্যানেলের পর্দায়। তো পার্ট 3 যদি আপনারা দেখতে চান, কমেন্টে অবশ্যই আমাদেরকে জানান। তো আপাতত এখানেই বিদায় নিচ্ছি আমরা। নেক্সট ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার।